আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁচা আমের আচার, টক মিষ্টি আচার। এতটাই টেস্টি আর সুস্বাদু এই আচারটা যে কি বলবো। এখানে আমি কিছু আম নিয়ে নিয়েছি, এটা আমাদের গাছেরই আম। তো এই আমটাকে আমি ভালো করে প্রথমে ছিলে নেব। এই যে এরকম করে আমি ছিলে নিচ্ছি আমগুলোকে। তো বন্ধুরা, এইভাবে আমি সব আমগুলোকেই ছিলে নেব। তো এখানে আমি আম ছিলে নিয়েছি, এবারে এগুলোকে আমি কেটে নেব। এখানে আঁটি হয়ে গেছে কিন্তু, তো আমি এখানে বটিতে ভালো করে কাটছি। তো এই দেখো বন্ধুরা, এখানে আমি কেটে নিয়েছি। এখানে পুরো সম্পূর্ণ কিন্তু আঁটি হয়ে গেছে। তো এইভাবে আমি চৌকো চৌকো করে আমি কেটে নিচ্ছি আমগুলোকে। এই যে বন্ধুরা, এখানে কিন্তু সবই আমগুলো কাটা হয়ে গেছে। এবারে এই হাঁড়িটার মধ্যেও আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবারে দিচ্ছি আমি 5 ফোড়ন। 5 ফোড়ন আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2টো কি 3টে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। তো এটাকে এর মধ্যে আমি এবারে আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলোকে ভালো করে ভেজে নেব। তো এখানে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি আমগুলোকে। এর মধ্যে এবারে আমি 2 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এই আচারটা কিন্তু খুবই টেস্টি আচার বন্ধুরা। এটা টক আর মিষ্টি আচার, এতটা টেস্টি লাগে যে কি বলবো। তো অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে খেয়ে দেখুন। তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। যতটা আম নেবে ততটা কিন্তু চিনি নিতে হবে। তো এখানে আমার 750 মতো আম ছিল, তো এখানে আমি 750 মতো চিনি দিচ্ছি। তো এই যে বন্ধুরা, এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা গলতে কিন্তু একটু টাইম লাগবে। তো এখানে আমি চাপা দিয়ে কিছুক্ষণ আমি করে নিচ্ছি। বন্ধুরা, এখানে অনেকটা কিন্তু চিনি গলে গেছে। তো এটাকে আমি নাড়াচাড়া করে ফিরে কিছুক্ষণ আমি এটা চাপা দিয়ে রাখবো। আস্তে আস্তে তবে চিনিটা কিন্তু গলবে। এটা কিন্তু একদমই স্লো কুকিংয়ে হবে। দেখো বন্ধুরা, কতটা চিনিটা গলে গেছে আর কি সুন্দর লাগছে না এবারে। তো এখানে মোটামুটি পুরো কমপ্লিটই হয়ে গেছে। দেখো বন্ধুরা, কতটা দেখতে ভালো লাগছে। আজকের মতো ভিডিওটা এখানেই। আর যদি ভালো লেগে থাকে এই টক মিষ্টি আচারটা, তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। সাবস্ক্রাইবটা তো একদমই ভুলবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই। টাটা, আল্লাহ হাফেজ।